মানুষের ইগো মানুষকে কতটা বিপদে ঠেলে দেয়। ইগোর কারণে কিভাবে একটা তুচ্ছ ঘটনা অনেক বড় ঘটনায় রূপ নেয় এবং মানুষকে কিভাবে ক্রিমিনাল মাইন্ডেড করে দেয়, সেটাই আমরা এই তামিল মুভিতে দেখব, যার নাম পার্কিং। ঘটনাটা শুরু হয় খুব সাধারণভাবে। কোনো এক সমস্যার কারণে আর্থি ও ঈশ্বর দম্পতি নতুন ঘর খুঁজতে থাকে। সেজন্য ঈশ্বর একটা ঘর দেখতে যায়। আর্থিকে ভিডিও করে দেখানোর পর তার বাসা পছন্দ হয় এবং তারা বাসাটা ভাড়া নেয়। তাদের জিনিসপত্র গোছানোর আগে ভাবে প্রতিবেশী যারা নিচতলায় থাকে তাদের সাথে পরিচিত হয়ে আসবে। তারা নক করলে দরজা খুলে ঘরের মেয়ে অপর্ণা। ঘরে ঢোকার পর আমাদের অন্যতম মূল চরিত্র ইলাম পারুথিকে দেখা যায়, যাকে আমি এরপর থেকে শুধু ইলাম বলেই ডাকবো। সে ঘরের রেডিও ঠিক করার কাজে ব্যস্ত ছিল। ঈশ্বর ঘরের চারিদিক ঘুরে দেখে বুঝতে পারে মানুষটা খুব কিপটা স্বভাবের। যাই হোক, ইলাম তাদের চায়ের অফার করে। চা খেতে খেতে দুই পুরুষ ও অপরদিকে তিন নারী গল্প করা শুরু করে। আড্ডা দিতে দিতে ঈশ্বর জানায় সে আইটি কোম্পানিতে জব করে। অন্যদিকে ইলাম জানায় সে সরকারি অফিসার, 1 বছর পর রিটায়ার করবে। অপর্ণার মা জানতে চায় আর্থির কত মাস চলে। সে জানায় 5 মাস। আর্থির মা জানায় তারা 10 বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকে। আমার জামাই খুব কিপটা, বাড়ি কিনা তো দূরের কথা, ঘরের জিনিসও ঠিক মতো কিনতে চায় না। এভাবে তাদের প্রথম দিনের জানাশোনা শেষ হয়, কিন্তু তারা নিজেরাও জানে না দুজন দুজনের কত বড় শত্রু হতে যাচ্ছে। পরদিন সকালে ইলাম ও ঈশ্বর অফিসে যাচ্ছে। তাদের মধ্যে দেখা হলে হাই হ্যালো হয়। ইলাম জানতে চায় তার বাইক নেই। ঈশ্বর বলে না, অফিসের গাড়িতেই সে আসা যাওয়া করে। অফিসের ব্যস্ততা শেষে বাসে ফিরে ঈশ্বর ও আর্থি ঘর গোছানো ও সংসার সাজানোর মাধ্যমে তাদের সময় ভালোই যেতে থাকে। পরের দিন ঈশ্বর আর্থিকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। ক্যাব বুক করলেও একটু পর সে জানায় সে যাবে না। তখন বাধ্য হয়ে আর্থিকে অটোরিকশা করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় অটোরিকশাতে আর্থির অনেক কষ্ট হয়। চেকআপ করে ফেরার সময় ঈশ্বর আর্থিকে বলে, তোমার ফেভারিট কালার ব্লু না? ঠিক পরের দিনই ঈশ্বর একটা নীল গাড়ি কিনে ফেলে। পার্কিং সিনেমার গল্প যেন মাত্রই শুরু হলো। আর্থি এসে ইলামকে জানায়, আমরা হঠাৎ করে নতুন গাড়ি কিনে ফেলেছি। আপনার বাইকটা যদি সাইড করে রাখেন তাহলে আমাদের গাড়িটা রাখতে পারবো। গাড়ি কেনার ব্যাপারটা ইলাম খুব ভালো চোখে দেখে না। পরের দিন ইলামের বউ গাড়ি দেখে খুব পছন্দ হয়। সে খুব প্রশংসা করতে থাকে, কিন্তু ইলাম বিরক্ত ভাব নিয়ে কথাগুলি শুনতে থাকে। ঘর থেকে বের হতেই বাহিরের মানুষ বলতে থাকে, গাড়িটা কি আপনার? খুব ভালো হয়েছে, খুব ভালো করেছেন। পাশের দোকানদার অনেকটা হাসতে হাসতেই বলে, এটা ওনার গাড়ি না, উপরে যারা নতুন এসেছে তাদের গাড়ি। ব্যাপারটা ইলামের অপমান বোধ হয়। রাতের বেলা যখন ইলাম তার বাইক নিয়ে আসে তখন তার বাইক ঢোকার মতো জায়গা না থাকায় সে ঈশ্বরকে ফোন দেয়, বলে গাড়ি সাইড করতে। ঈশ্বর সরি বলে এভাবে আর পার্ক করবে না বলে জানায়। এটাই ছিল তাদের সমস্যার শুরু, কিন্তু তখনও পর্যন্ত সব নর্মাল। পরের দিন গাড়ি পরিষ্কার করতে একটা ছেলে আসে। তাকে দেখে ইলাম খুব বিরক্ত হয়। আস্তে আস্তে পার্কিং এর জায়গাটা নিয়ে ইলাম পারুথির বিরক্ত হওয়া শুরু হয়। সেদিন ইলাম তার বাইক রাখার সময় ঈশ্বরের গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায়। পরের দিন সকালে ঈশ্বর দেখে গাড়িতে স্ক্র্যাচ পড়েছে। সে ইলামকে ডাক দেয় ও দেখায় তার বাইকের কারণে গাড়িতে স্ক্র্যাচ পড়ে গিয়েছে। সে যেন আর এরকম কেয়ারলেস ভাবে তার বাইক না রাখে। এই কথা শুনে ইলাম খুবই ক্ষেপে যায়, কারণ তাকে কেয়ারলেস বলেছে। শুরু হয় তাদের মধ্যে প্রথম ঝগড়া। ব্যাপারটা সারাদিন ঈশ্বরের মাথায় ঘুরতে থাকে। রাতে যখন ঈশ্বর গেটে আসে তখন ইলামের সাথে দেখা হয়ে যায়। ইলাম নিজেই গেট খুলে দেয়। তখন ঈশ্বর গাড়ি থেকে বের হয়ে তাকে সরি বলে। ঈশ্বর ইলামকে ড্রিঙ্কস অফার করে ও তারা একসাথে ড্রিঙ্কসও করে। আবার নতুন দিন, পার্কিং নিয়ে আবার নতুন আরেকটা সমস্যা। ইলাম ঘর থেকে বের হয়ে দেখে সেই ছেলেটা রাস্তা ব্লক করে ঈশ্বরের গাড়ি ধুচ্ছে। ইলাম অভিযোগ করলেও সে কোনো কথাই কানে তুললো না। পরে সে ঈশ্বরের কাছে আসে, তাড়াতাড়ি গাড়ি সরাতে বলে। ঈশ্বর সরি বলে এবং তাকে চা খাওয়ার জন্য অনুরোধ করে, কারণ সে নিজেও নাস্তা করছিল। কিন্তু ইলাম পারুথি গরম ভাষায় বলে তাড়াতাড়ি গাড়ি সরাতে। তখন ঈশ্বরও রেগে যায়, বলে দেখছেন না আমি নাস্তা করছি, অপেক্ষা করুন। বলে সে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। সে রাগ করে নিচে নামার সময় দেখে গাড়ি ধোয়ার ছেলেটা তার বাসায় উকিঝুঁকি দিচ্ছে। এটা দেখে ইলামের মাথা আরো গরম হয়ে যায় ও সে পায়ে হেঁটেই অফিসে চলে যায়। সেদিন ইলামের মাথায় সাইকো ভর করে। সে অফিস থেকে ফিরে দেখে পার্কিং খালি। তাই সে নিজের বাইক একদম মাঝখানে পার্ক করে রাখে, যেন ঈশ্বর গাড়ি রাখতে না পারে। ইলাম ঈশ্বরের উপর রাগ করে কাজটা করেছে সে বুঝতে পারে। তারপরও সে মাথা ঠান্ডা করে বাইকটা সাইড করে পার্ক করে নিজের গাড়িটা রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইকটা রাতে পড়ে যায়। আর সকালে ইলাম ঘুম থেকে উঠে দেখে তার বাইক নিচে পড়ে আছে। আর সে মনে করে নিশ্চয়ই ঈশ্বর ইচ্ছা করেই বাইকটা ফেলে দিয়েছে। শুরু হয় আবার ঝগড়া।
কথা কাটাকাটি করতে করতে ব্যাপারটা এবার হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ার অবস্থা, কিন্তু শেষমেশ এবারও অত দূর যায় না। কিন্তু দর্শক, ঘটনাটা যে কতদূর গড়াবে আপনারা ভাবতেও পারবেন না। এবার ব্যাপারটা বেশি খারাপ দিকে যাচ্ছে দেখে বাড়িওয়ালা ব্যাপারটা মিটমাট করতে আসে। তারা একে অন্যকে দোষ দিতে থাকে ও নিজেদের যুক্তি দিতে থাকে। ইলামের একটাই চাওয়া, ঈশ্বরের গাড়ি বাহিরে পার করতে হবে। তখন ঈশ্বর খুব রেগে গিয়ে বলে, নিজের ইচ্ছা মতো জায়গায় বাইক রাখতে হলে নিজেই বাড়ি কিনে সেখানে রাখেন। কথাটা খুবই গায়ে লাগে ইলামের। তার উপর বাড়িওয়ালা বলে, কার পার্কিং কার রাখার জন্য, সো পার্কিং এর জায়গায় গাড়ি থাকবে, বাইক সাইড করেই রাখতে হবে। রাগে ইলামের চেহারা যেন এখন ঝড়ের আগের আবহাওয়ার মতো। পরের দিন ইলাম গাড়ির শোরুমে গিয়ে বলে, আমাকে 8 লাখ টাকা থেকে দামি গাড়ি দিতে হবে এখনই। এখনই মানে এখনই। সে ফুল টাকা ক্যাশ দিবে। সেলসম্যান তার কথা শুনে প্রায় অবাক। শুরু হয় নতুন খেলা। ইলাম পারতি তার নতুন গাড়ি কিনে এলাকায় প্রবেশ করে। আশেপাশের মানুষ তো অবাক। বউ যখন জিজ্ঞেস করে এই গাড়ি কার, ইলাম বলে, বাড়িওয়ালা বলেছে কার পার্কিং শুধু কারের জন্য, তাই আমি বাইক বেচে দিয়ে কার কিনে ফেলেছি। এখন এখানে আমার গাড়ি থাকবে। বউ তো রেগে মেগে আগুন। রাতে যখন ঈশ্বর অফিস থেকে আসে তখন দেখে ইলাম পারথী তার গাড়ির সাথে দাঁড়িয়ে আছে। আর তখনই ইলাম বলে, কি দেখছো, এটা আমার গাড়ি, একদম ক্যাশ টাকা দিয়ে কিনেছি, তোমার গাড়ি বাহিরে রাখতে হবে। বাধ্য হয়ে ঈশ্বর গাড়িটা বাহিরেই রাখে। ঈশ্বর বাসায় ঢুকে একটা বিয়ারের ক্যান নিয়ে মেজাজ গরম করে ছাদে চলে যায়। তখন ইলামের মেয়ে ছাদে কাপড় নিতে আসলে ঈশ্বরকে বলে, ভাইয়া আমার বাবা রাগলে এরকমই করে, প্লিজ কিছু মনে করবেন না। তখন ঈশ্বর বলে, আমি যেন আমার গাড়ি রাখতে না পারি তাই উনি নিজেই গাড়ি কিনে ফেললেন, এটা বাড়াবাড়ি না? পরের দিন অফিস যাওয়ার সময় ঈশ্বর দেখে বাহিরে গাড়ি রাখার কারণে গাড়ির উপর ময়লা পড়ে আছে। উপায় না দেখে নিজে গাড়ি পরিষ্কার করে নেয়। অফিস কলিগরাও ব্যাপারটা জানার পর তাকে সান্ত্বনা দেয়। কিন্তু রাতেও এসে সে দেখে ইলামের গাড়ি পার্ক করা, তাই সে রাস্তাতেই গাড়ি পার্ক করে আবারও। পরের দিন সামনের বাড়ির মালিক ঈশ্বরের উপর অনেক চিল্লাচিল্লি করে। অফিসে আবারও তাকে তার কলিগরা বোঝায়, কিন্তু ব্যাপারটা আর সামান্য থাকে না। ব্যাপারটা এখন ইগো ক্লেশে কনভার্ট হয়ে গিয়েছে। গাড়ি ভিতরে পার্ক করার জন্য সে অফিস থেকে আগেই বাসায় চলে যায় এবং পার্কিং স্পেসটা দখল করে। শুরু হয় ইঁদুর বিড়াল খেলা। রাতে ইলাম এসে দেখে ঈশ্বরের গাড়ি পার্কিং এ। পরের দিন আবারও ইলাম তাড়াতাড়ি এসে তার গাড়ি পার্ক করে দেয়। আজকে তাড়াতাড়ি এসেও ঈশ্বর আর জায়গা পায় না। এভাবে কে কার আগে এসে গাড়ি পার্ক করবে সেটা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। আজ প্রায় একই সময় তারা পার্কিং এর সামনে আসলেও হুড়াহুড়ি করে ঈশ্বর গাড়িটা ঢুকিয়ে দেয়। গাড়ির সাইড মিররটা ভেঙে যায়, কিন্তু তারপরও সে খুশি, কারণ সে গাড়িটা পার্ক করতে পেরেছে। পরের সকালে ইলাম অপেক্ষা করতে থাকে কখন ঈশ্বর গাড়ি নিয়ে বের হবে এবং সে গাড়ির জায়গাটা দখল করবে। কিন্তু আজকে ঈশ্বর অন্য প্ল্যান নিয়ে বসেছিল। সে আজ গাড়িটাই বের করে নাই, অফিসের গাড়িতে চলে গেছে। এটা দেখে ইলাম পারথী তো আকাশ থেকে পড়ে। রাগ আর ইগো এখন অন্য লেভেলে চলে গেছে। কি করা যায় ভাবতে ভাবতে ইলামের মাথায় একটা আইডিয়া আসে। পরের দিন সকালে অফিস যাওয়ার সময় একজন এসে বলে সে পানির মোটরের কাজ করবে, তাই গাড়িটা সরিয়ে নিতে হবে। গাড়ি তো সে সরায়, বাট বুঝতে পারে এটা কার বুদ্ধিতে হয়েছে। তাই সে গাড়িটা নিয়ে চলে যায়, কিন্তু এমন জায়গায় রাখে যেন মোটরের কাজ শেষ হলে সে তাড়াতাড়ি আবার গাড়িটা ঢোকাতে পারে। কাজ তো শেষ, এখন ইলাম পারথী তার গাড়িটা পার্ক করবে, সেই খুশিতে থাকে। যেই গাড়িটা স্টার্ট করে তখন ঈশ্বর বিদ্যুৎ গতিতে তার গাড়িটা এসে ঢুকিয়ে দেয়, আর ইলাম পারথী তার গাড়ি কন্ট্রোল করতে না পেরে দেয়ালের সাথে লাগিয়ে দেয়। ইলাম এবার পুরোপুরি সাইকো হয়ে যায়। গাড়ি থেকে বের হয়ে এসে একটা ইট নিয়ে গাড়ির পিছনের গ্লাস ভেঙে দেয়। শুরু হয় তাদের মধ্যে প্রথম হাতাহাতি। ঝগড়ার এক পর্যায়ে ঈশ্বর একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। এলাকার সবার সামনে তার ইজ্জত একদম শেষ হয়ে যায়। চরম লেভেলের একটা অপমান হয় ইলামের। বাড়িওয়ালা ফোন দিয়ে ঈশ্বরের বউকে নানা কথা শোনাতে থাকে। ঈশ্বরের বউ অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে ব্যাপারটা একদম অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে। ঈশ্বরের মাথা বেশি গরম হয়ে গিয়েছিল, তাই এমনটা হয়ে গেছে। শুরু হয় বউ জামাইয়ের ঝগড়া। আরতি বলে বাসা চেঞ্জ করতে হবে, কিন্তু ঈশ্বরের ইগো এখন বাসা চেঞ্জ করতে দিবে না। অন্যদিকে ইলামের শালা বলে ঈশ্বরকে সবার সামনেই মারবে, কিন্তু ইলামের মনে তখন প্রতিশোধের আগুন। সে শুধু মারলেই শান্তি পাবে না, তাকে সমাজের সামনে ছোট করতে হবে। যেভাবে তার নিজের লুঙ্গি খুলে দিয়েছিল সেরকম বড় অপমান করতে হবে, যাতে তার আর কোনো সম্মান না থাকে। অপর্ণা অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও তারা কেউ ছাড় দেওয়ার মানুষ না। শালা দুলাভাই মিলে এমন একটা প্ল্যান করে যেটা সত্যিই খুব খারাপ ছিল, যেটা কেউ আশাও করতে পারবে না। সামান্য পার্কিং এর জায়গা নিয়ে শুরু হওয়া গ্যাঞ্জাম এখন পুরোপুরি সাইকো ক্লেশে রূপান্তর হয়েছে। ইলাম পুলিশ কমপ্লেন করে। অন্যদিকে ঈশ্বর ঠান্ডা মাথায় ভাবে ইলামের গায়ে হাত তোলা ঠিক হয় নাই, সে গিয়ে ক্ষমা চেয়ে নিবে, বাসা চেঞ্জ করে ফেলবে, তাতেই সব শান্ত হয়ে যাবে। কিন্তু তখনই ঘটনার নতুন দিকে মোড় নেয়।
বাসায় পুলিশ আসে, ঈশ্বরকে গ্রেফতার করে নিয়ে যায়। থানায় যাওয়ার পর শালা দুলাভাই সেখানে বসেছিল। পুলিশ সেখানে অপর্ণাকে নিয়ে আসে ও প্রশ্ন করে, এই লোকটাই তোমাকে ধর্ষণ করতে চেয়েছিল তাই না? এই কথা শুনে ঈশ্বর আকাশ থেকে পড়ে। সে বারবার পুলিশকে বোঝায়, কিন্তু পুলিশ তাকে কথা বলতে দিচ্ছিল না। ইলামকে পুরো ব্যাপার খুলে বলতে বললে সে বলে, গতকাল সন্ধ্যায় সে মাতাল হয়ে আমার মেয়েকে ধর্ষণ করতে চায়। আমি চলে আসাতে আমার মেয়েকে রক্ষা করতে পেরেছি। এরকম একটা অভিযোগ শোনার পর ঈশ্বর একদম অবাক হয়ে বলে, সবকিছু মিথ্যা, এরকম কিছুই হয় নাই। ঠিক তখন পুলিশ তাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। পুলিশ অপর্ণাকে জিজ্ঞেস করে, এই ছেলে তোমার ইজ্জত লুটার চেষ্টা করেছে তাই না? পুরো ঘটনায় ছিল ইলাম এবং তার শালার প্ল্যান। ইলামের মেয়ে কান্নাকাটি করে বলতে থাকে, বাবা কেন তুমি আমাকে দিয়ে এই অভিযোগ করালে? ইলাম বলে, আমার জন্য এতটুকু করতে পারবে না? এই ছেলেটা আমাকে কত বড় অপমান করলো, পুরো এলাকার সামনে আমাকে থাপ্পড় মারলো, এখন আমাকে আর কেউ সম্মান দিবে না, আমার তো মরে যেতে ইচ্ছা করছে। তখন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অপর্ণা হ্যাঁ বলতে বাধ্য হয়। ঈশ্বর পুরোপুরি আকাশ থেকে পড়ে। ঈশ্বর শুধু এটাই ভাবতে থাকে, একটা প্রতিশোধের জন্য সে কত নিচে নেমে গেল। সে তার নিজের মেয়েকে ব্যবহার করলো। ঘরে আসার পর অপর্ণার মা অনেক বকাঝকা করে। সামান্য একটা কমপ্লেন করতে গিয়েছিল তারা, কিন্তু করে দিয়ে আসলো ধর্ষণের কমপ্লেন। অপর্ণা বলে, বাবা জোর করে আমাকে দিয়ে এগুলি করিয়েছে। আরতি ইলামকে রিকোয়েস্ট করতে আসে এসব অভিযোগ তুলে নেওয়ার জন্য। সে থাপ্পড় মেরেছে, সেটা খুব খারাপ করেছে, তাই বলে তার মেয়ে ধর্ষণের অভিযোগ, এটা খুবই অতিরিক্ত। ইলামের কানে কোনো কথা ঢুকে না, উল্টা সে বলতে থাকে, আমি তার জীবন ছারখার করে দিব। আমার অপমানের জবাব আমি শুধু কিভাবে নেব তুমি দেখতে থাকো। ইলামের প্রতিশোধ নেওয়ার সুখে সে রেডিওতে গান ছাড়ে। অন্যদিকে ঈশ্বর মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়। থানায় তাকে সারা রাত খালি গায়ে বসিয়ে রাখা হয়। পরের দিন অপর্ণা তার অভিযোগ তুলে নেয়। ইলামের শালা বাসায় এসে চিল্লাচিল্লি করতে থাকে, কেন সে অভিযোগ তুলে নিল। ভাই ও বোনের মধ্যে ঝগড়া চলতে থাকে। এমন সময় ঈশ্বর ও তার বউ থানা থেকে তাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। মানসিকভাবে বিপর্যস্ত ঈশ্বরকে তার ওয়াইফ উপরে নিয়ে যায়। অপর্ণা বাসায় ঢুকলে তার বাবা তাকে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলে তুমি এই অভিযোগ তুলে নিয়েছো? অপর্ণা জবাব দেয়, আপনার কথা শোনার কারণে আজকে এত বড় প্রবলেম হয়েছে। ঈশ্বরের বন্ধু তাকে মাথা ঠান্ডা করার পরামর্শ দেয় ও বলে, আমার এলাকায় বাসা নিয়ে এই বাসাটা ছেড়ে দে। আরতি ঈশ্বরকে পানি খেতে দেয়। তখনও নিচে অপর্ণার মামা চিল্লাচিল্লি করতে থাকে। এক পর্যায়ে ঈশ্বর তার ক্ষোভ ধরে রাখতে পারে না। সে নিচে যায় এবং অপর্ণার মামাকে ও তার বন্ধুদের বেধড়ক পিটানো শুরু করে। মারতে থাকার এক পর্যায়ে বাড়িওয়ালা সেখানে চলে আসে ও অপর্ণার মা তার ভাইকে গালাগালি করে চলে যেতে বলে। বাড়িওয়ালা বাসা ছাড়ার ওয়ার্নিং দিয়ে যায়। জেল থেকে আসার পর ঈশ্বর অনেকটাই পাল্টে গেছে। সে মানসিকভাবে অনেক বিপর্যস্ত। আসলে এত বড় মিথ্যা অপবাদ সে নিতে পারে না। আরতি ঈশ্বরকে বলে, এই ঘর ছাড়ার আগ পর্যন্ত আমাদের গাড়ি বাহিরে পার্ক করো। ঈশ্বর পার্কিং খালি করে দেয়, কিন্তু তার মাথায় ছিল অন্য প্ল্যান। ঈশ্বরের সাথে এমন কিছু ঘটে যাওয়ার পর ঈশ্বর যেন অনেক বড় একটা সাইকোতে রূপান্তরিত হয়। ঈশ্বর ইলামকে ফলো করতে থাকে। প্রায় কয়েকদিন ধরেই তার গতিবিধি ফলো করে। ইলামের মেয়ে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। এরকম একটা বাজে কাজে মেয়েকে জড়ানোর জন্য সংসারে এরকম অবস্থা দেখে ইলামের অনুশোচনা হতে থাকে। সে পরের দিন আর্থির কাছে আসে এবং বলে, আমার এরকম খারাপ কাজ করা উচিত হয়নি, আমি খুব অনুতপ্ত ও দুঃখিত। তোমরা এই বাসা ছেড়ে চলে যাও, না হলে আমাদের মধ্যে ঝামেলা আরো বাড়তে থাকবে। আমাদের কারোর জীবন সুখের হবে না। তোমার ভালোর জন্যই বলছি, তোমরা যত তাড়াতাড়ি পারো এই বাড়িটা ছেড়ে চলে যাও। সেদিনই ঈশ্বর তার পরিকল্পনা এক্সিকিউট করার প্ল্যান করে। সে ইলামের অফিসে যায়। ইলাম তাকে দেখে বলে, আবার কি নতুন ঝামেলা করতে চাও? ঈশ্বর বলে, 4 দিন ধরে আমি ঘুমাতে পারছি না। আমাকে এত বড় একটা সাজা দেওয়া হলো, এর বদলে তো কিছু করা উচিত, তাই না? এই কথা শুনে ইলাম বলে, আমাকে এখানে ধমকাতে এসেছিস তাই না? জানিস তো এটা সরকারি অফিস, 2 মিনিটও টিকতে পারবি না এখানে কোনো ঝামেলা করলে। চুপচাপ এখান থেকে বের হয়ে যা। ঈশ্বর বলে, ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। এটা বলে সে তার রুম থেকে বের হয়ে যায়। ঈশ্বর অফিস থেকে বের হওয়ার পরই ইলাম কেমন যেন অস্থির হয়ে যায়। অন্যদিকে কিসের জন্য অপেক্ষা করতে থাকে ঈশ্বর তার অফিসের দিকে তাকিয়ে। ইলামের কাজের ভুল হওয়ার কারণে সে একটা কাগজ ছিঁড়ে ডাস্টবিনে ফেলার পর কিছু একটা লক্ষ্য করে। নিচে তাকালে সে একটা খাম দেখতে পায়। খামটা খুলতেই বের হয়ে আসে বেশ কিছু টাকা। এখন ইলাম বুঝতে পারে এটা কার কাজ। ঈশ্বর বের হওয়ার সময় তার ডাস্টবিনে এটা ফেলে গিয়েছে। টাকাটা কোথাও লুকাতে যাবে এমন সময় সরকারি অফিসারদের গাড়ি অফিসের সামনে আসে
তখন ইলাম তার রুমে তাড়াতাড়ি ঢুকে যায় এবং কোথাও একটা টাকাটা লুকিয়ে রাখে। সরকারি অফিসার সরাসরি ইলামের রুমে ঢুকে এবং বলে, আমরা ভিজিলেন্স থেকে এসেছি, আপনি ঘুষ নিয়েছেন এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, আমাদের আপনার রুম সার্চ করতে হবে। ইলাম নির্দ্বিধায় চেক করতে বলে। তন্ন তন্ন করে পুরো অফিস চেক করা হয়, কিন্তু কোথাও কিছু খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাবে কিভাবে? টাকাগুলো সে ফ্যানের পাখার ব্লেডের উপরে রাখে। সে একদম নিশ্চিন্ত ছিল যে এই টাকা কেউ খুঁজে পাবে না, কারণ বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছে আজকে 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ইলাম টেনশনে ছিল। এটা দেখে ম্যাডাম বলে, ফ্যানটা ছেড়ে দিন, ওনার খুব গরম লাগছে। কিন্তু তখনও 4টা বাজে নাই, তাই সে নিশ্চিন্ত ছিল। কিন্তু সুইচটা চালু করা ছিল। সে খুব চালাকি করে পানি খাওয়ার ভান করে সুইচটা বন্ধ করে দেয়। সবকিছু চেক করার পর কোনো কিছু না পাওয়ায় ম্যাডাম বলে, আমাদেরকে হয়তো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। অন্যদিকে বাহিরে টেনশন সিচুয়েশন। ঈশ্বর বাহিরে চায়ের দোকানে অপেক্ষা করতে থাকে কখন সে ধরা খাবে এবং তাকে গ্রেফতার করে বাহিরে নিয়ে আসবে। কিছু হওয়ার সম্ভাবনা যখন একদম শেষের দিকে, তখনই ঘটনায় আসে টুইস্ট। 4টা বেজে গেলে ইলামের অ্যাসিস্ট্যান্ট এসে ফ্যানের সুইচটা অন করে দেয়। শুরু হয় টাকার বৃষ্টি। ইলামকে গ্রেফতার করা হয়, যেটা বাহির থেকে বসে ঈশ্বর দেখছিল। এই নিউজটা যখন টিভিতে দেখাচ্ছিল, ঈশ্বরের বউ শিওর ছিল এটা তার জামাইয়ের কাজ। ঈশ্বর আসলে এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। যেখানে 1 বছর পর ইলামের চাকরি থেকে অবসর নেওয়ার কথা, সেখানে উল্টো ইলামের চাকরি চলে যায়। ইলামের চেহারাটা তখন দেখার মতো ছিল। দেখে মনে হচ্ছিল তার মতো হিংস্র মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন একজন ভয়ানক খুনি। সে রাতেই সে ঈশ্বরের গাড়ির চাকার সব স্ক্রু ঢিলা করে দিয়েছে, যেন পরের দিন অফিসে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ঈশ্বর মারা যায়। অবশ্য স্ক্রু খোলার সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। ঈশ্বর নিচে এসে চেক করলে কাউকে দেখতে পায় না। পরে সে বাসায় চলে যায়। পরের দিন ইলামের অপেক্ষা ছিল কখন ঈশ্বর বের হবে ও তার মৃত্যুর সময় গণনা শুরু করবে। কিন্তু সে সাথে আর্থিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। সে তো চায় ঈশ্বরকে মারুক, তার বউকে না। ওইদিকে একটার পর একটা স্ক্রু খুলে রাস্তায় পড়তে থাকে। এক পর্যায়ে গাড়ি ব্যালেন্সলেস হয়ে অল্পের জন্য তারা জানে বেঁচে যায়। চেকআপে খারাপ কিছু হয়নি শুনে সে স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই গাড়ির সার্ভিস সেন্টার থেকে কল আসে। তারা বলে, আপনার গাড়ির সবগুলো বোল্ট লুজ ছিল, তাই এই অ্যাক্সিডেন্ট হয়। তখন আর বুঝতে বাকি থাকে না এটা কার কাজ, কারণ গতরাতে সিকিউরিটি অ্যালার্মটা কোনো ফলস অ্যালার্ম ছিল না। সে বাড়িতে এসে ইলামের গাড়ি ভেঙে চুরমাচুর করে। ইলামের বউ বারবার জিজ্ঞেস করলে সে বলে, এই বাড়িগুলো এই লোকটাকে মারা দরকার। সে আমার গাড়ির চাকার সবগুলো বোল্ট খুলে দিয়েছে যেন আমি রাস্তায় মারা যাই। প্রেগনেন্ট বউ সহ আজকে রাস্তাতেই মারা যেতাম আমরা। ইলাম পুলিশকে ফোন করতে গেলে তার বউ ফোন কেড়ে নেয় এবং তাকে বলে, আর কত সহ্য করব তোমার এই ঝামেলা? আমার মেয়ের ইজ্জত ধুলায় মিশিয়েছ, শুধু নিজের রাগের জন্য নতুন গাড়ি কিনে এনে ঝামেলা সৃষ্টি করেছো। অবস্থা এমন জায়গায় এসে পড়ে ইলামের কাছে শুধু তার প্রতিশোধটাই মুখ্য। সে তার স্ত্রীকেও মারতে যায়। পরে তার স্ত্রী ও মেয়ে ইলামকে ছেড়ে চলে যায়। পরের দিন ঈশ্বর নতুন বাসা দেখে বন্ধু সহ। ও ঠিক করে তার বন্ধুর এলাকাতেই বাসা নিবে। সে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে করতে আর্থিকে ফোন দেয়, কিন্তু সে রাগ করে ফোন ধরে না। এমন সময় আসে তুমুল বৃষ্টি। আর্থি জানালা বন্ধ করতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর অবস্থায় পড়ে থাকে। তখনই ঈশ্বর বাড়িতে আসে, কিন্তু বাসায় না গিয়ে সে ইলামের বাসায় যায়। দুই শত্রু এখন মুখোমুখি। ঈশ্বর বলে, আমি নতুন বাসা নিয়ে নিয়েছি, আপনার জিত হলো, আমি হারলাম এরকমই মনে করে নেন, কিন্তু আমি আপনার ভয়ে চলে যাচ্ছি এটা একদম ভাববেন না। আমার বউয়ের ভালোর জন্য এখান থেকে চলে যাচ্ছি, আমাদের শান্তির জন্য এখান থেকে চলে যাচ্ছি। আমি আমাকে অনেক কন্ট্রোল করেছি, কিন্তু আপনি যদি আবার লিমিট ক্রস করেন তাহলে আমি ভুলে যাব আপনি একজন বয়স্ক লোক। এটা বলার সাথে সাথেই ইলাম তার সামনে রাখা কাচের ফুলদানি দিয়ে ঈশ্বরের মাথায় জোরে একটা বাড়ি মারে। ও লাথি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। ঈশ্বর অজ্ঞান হয়ে যায়। তখন আর্থির ফোন আসে। ইলাম ফোনটা ধরলে বুঝতে পারে আর্থিও কোনো একটা বিপদে পড়েছে। এ কথা শুনে সে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। সে কি করবে ভেবে পায় না। এদিকে ঈশ্বর পড়ে আছে, ওইদিকে তার বউয়ের কন্ডিশনও খারাপ। সে উপরে যায়। আর্থির অবস্থা দেখে সে বের হয়ে যায়। বাসায় ফিরে সে দেখে ঈশ্বর যেখানে পড়েছিল সেখানে নাই। শুরু হয় খুনাখুনি খেলা। ঈশ্বর এবার শক্ত লোহা দিয়ে ইচ্ছা মতো মারতে থাকে ইলামকে। মারতে মারতে আধামরা করে। এরপর বাসার গ্যাসের লাইন অন করে দেয়। ওভেনের ভিতর মোবাইল দিয়ে টাইমার অন করে দেয়। আর বাসা থেকে বের হয়ে চাবি বাহিরে ফেলে দেয়। ঈশ্বর বাসায় ঢুকে দেখে ফ্লোরে রক্ত, তার বউ কোথাও নাই।
তার ফোন খুঁজে না পেয়ে তখন সে রাস্তায় নেমে একজন থেকে ফোন নিয়ে তার বউকে ফোন দেয়। ফোন দিলে জানতে পারে তার বউ হসপিটালে। নার্স বলে তার বাচ্চা হয়েছে। আপনি রোগীর কে? সে বলে আমি তার হাজবেন্ড। নার্স বলে এত কেয়ারলেস কিভাবে হন আপনি? আর যে ভর্তি করলো সেও গায়েব। কে ভর্তি করলো জিজ্ঞেস করলে নার্স বলে রোগীর বাবা। কিন্তু আর্থির বাবা তো এখানে আসার কথা না। তখন সে বুঝতে পারে যাকে মারার জন্য গ্যাস অন করে দিয়ে রেখে এসেছে সেই তার বউকে বাঁচিয়েছে। এখন সে কি করবে? তাড়াতাড়ি করে ইলামকে বাঁচানোর জন্য সে দৌড় দেয়, কিন্তু সে চাবি কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সে কি করবে বুঝতে পারছে না, পাগলের মতো করতে থাকে। আরেকটু হলেই ওভেন বিস্ফোরণ হয়ে ইলাম মারা যাবে। তখনই তার মাথায় আসে কারেন্টের মেইন সুইচের কথা। তাড়াতাড়ি করে মেইন সুইচটি সে বন্ধ করে ও স্বস্তির নিঃশ্বাস নেয়। হসপিটালে ঈশ্বর তার বাচ্চাকে দেখে খুব খুশি হয়। এরপর সে যায় ইলামের কাছে ক্ষমা চাইতে। সে খুব ভাবে সবকিছুর জন্য ক্ষমা চায়, বলে আমার ইগোর কাছে আমি হেরে গিয়েছি, তাই আজ আমাদের এই অবস্থা। তখন ইলামের বউ এসে হাত জোর করে তাকে চলে যেতে বলে। ইলাম তার বউকে থামিয়ে বলে আমি তো 60 বছরের বয়স্ক লোক, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আর সে তো এখনো ইয়াং। আমারই মাথা ঠান্ডা রাখা দরকার ছিল। মাথা ঠান্ডা রাখলে আমাদের এই অবস্থা হতো না। সামান্য একটা পার্কিং এর সমস্যা ছিল, আমারই অ্যাডজাস্ট করা দরকার ছিল। সে নিজেও সরি বলে। ঈশ্বর যাওয়ার সময় তার বউকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে চলে যায় এবং গল্পটা এখানেই শেষ হয়। আমরা আমাদের জীবনে এরকম অনেক ক্ষেত্রেই করে থাকি। আসলে ইগোই আমাদের অনেক বড় শত্রু। সামান্য একটা ব্যাপার শুধু ইগোর কারণে এত বড় রূপ নিল। কেমন লাগলো পার্কিং মুভির গল্পটা জানাতে ভুলবেন না।